তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে 7 তারিখ আর আজকে রবিবার। তো আজ হচ্ছে রথযাত্রা। তো সবার প্রথমে তোমাদের সবাইকে জানাই শুভ রথযাত্রা। রথযাত্রা সবার যেন খুব ভালো কাটে। তো চলো, আজ সকালবেলা একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো সে ঘরের সব মোটামুটি কাজ আমার কমপ্লিট। এবারে এসছি নিজের রুমটা খুব ভালোভাবে একটু গুছিয়ে টুছিয়ে নেব। যেহেতু আজকে রথ, একটু ভালোভাবেই গোছকাজ করতে হবে। তারপর বাবা আসবে যেহেতু বিকেলবেলা। তো চলো আগে তোমাদের দেখায় আমার রুমটা কী অবস্থা পড়ে আছে, মানে জানাই তাই শোনাই। মানে সকালবেলা উঠে এমনভাবে বিছানাটাকে ঘেটেছে যে এটা ঠিক করতে আমার খাটটার কি অবস্থা হয়ে আছে। খাট টাট সব গোছকাজ করতে হবে। তো চলো আগে আমি আমার রুমটা ক্লিন করে নিই, তারপর আবার আসছি। আজকে সকালে বাইরে উঠে দেখি যে পরিমাণে রোদ দিয়েছে যে বাইরে বেড়ানোই মানে মুশকিল। আর এই দুদিন ধরে যে পরিমাণে বৃষ্টি দিয়েছিল, আর আজকে দেখো কিভাবে রোদ দিয়েছে, আকাশ একদম পরিষ্কার। কি জানে বিকালবেলা হয়তো আবার বৃষ্টি হতে পারে। তারপর দেখো আমার এখানে খাটটা মোটামুটি গুছিয়ে নিয়েছি। তারপর এখানে একটা বেডশিট, ভালো বেডশিট বার করে পেতে দিচ্ছি। আর এই বেডশিটটা জানো তো আমি অফলাইনে কিনেছিলাম একটা ফেরিওয়ালার কাছ থেকে। তো এতই সুন্দর বেডশিটটা যে বলার কথাই নেই, যেরকম মানে মোলায়েম আর সেই রকমই প্রিন্টটাও খুব সুন্দর। মানে বিছিয়ে দিলে এটা দেখতে এত সুন্দর লাগে যে বলার কথাই নেই। তো তারপর বেডশিটটা বিছিয়ে এখানে বালিশগুলোকেও আমি ভালোভাবে গুছিয়ে রাখছি যাতে দেখতে আরও সুন্দর লাগে। তো চলো এখানে মোটামুটি আমার বিছানার কাজটা কমপ্লিট, গোছগাছ মোটামুটি করে নিয়েছি। আর তারপর দেখো এই পাতলা ব্ল্যাঙ্কেটটাকে পাট করে এই পায়ের সামনেটায় আমি রেখে দিই। কারণ জানো তো এই ব্ল্যাঙ্কেটটা সেভাবে প্রয়োজন না পড়লেও এই বৃষ্টি টিষ্টির দিনে ভালোই প্রয়োজন পড়ে গায়ে নেওয়ার জন্য। তো তারপর এটাকে এখানে গোছ করে রেখে দেওয়ার পর টেবিলটাও দেখো কীরকম অগোছালো হয়ে পড়ে আছে, চারিদিকটা এটা ওটা ছড়িয়ে রেখেছে। তো তারপর এই টেবিলটাও গুছিয়ে আর কভারটা একটু ঝেড়ে দিচ্ছি। তারপর চলে যাব অন্য কাজে। তো তারপর দেখলাম এখানে ছবিগুলো একটু ধুলো ধুলো টাইপের পড়ে গেছে। তো ছবিগুলোকেও আমি একটু হালকা হাতে মুছে নিচ্ছি। আর এগুলো জানো তো প্রতিদিন একটু হালকা হাতে মুছে নিলে না ছবিগুলো দেখতেও ভালো লাগে আর টেকসইও ফ্রেমগুলোর অনেক দিন হয়। তো তারপর দেখো এখানে ছবিগুলো আমার ভালোভাবে মুছে নিয়েছি। তো তারপর এখানে ঝাড় দিয়ে দিচ্ছি, ঝাড় দিয়ে আর ঘরটাকে ভালোভাবে মুছে নেব। আর জানো তো এইরকমভাবে ঘরদোর গুছিয়েও আমার ঘরে কোনো লাভ হয় না, কারণ একটু পরে সোনাই এসে আবার সে ঘরটাকে অগোছালো করে রাখবে। আর এর জন্য ও খুব বকুনিও খায়। তারপরে বাচ্চাও তো কি বলবো আর বলো, বাচ্চাদেরকে তো আর মানে বোঝানো যায় না, ওদের যেটা মন চায় তো ওরা সেটাই করে। সে যতই বকো আর যতই যাই বলো, বুঝিয়েও পারা যায় না। আর কি করা যাবে, সেই জন্য ও প্রচণ্ড বকাও খায়। তো তারপর দেখো ঘরটা কত সুন্দর লাগছে দেখতে। আর বিশেষ করে এই বিছানার চাদরটা পাতার পর যেন ঘরের শোটাই বদলে গেছে। তো এত কষ্ট করে এই ঘরটা গুছালাম, এক্ষুনি সোনাই এসে আবার জেকে সেই করে দেবে। তো দেখো সেই জন্য তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। তো তারপর চলে গিয়েছিলাম সকালের খাবারটা রেডি করে নেব বলে। তো আজকে দেখো এখানে মুগ সেদ্ধ করব। তো মুগ সেদ্ধ করার জন্য কিছুটা মুগ কলাই আর একটা বড় আলু, দুটো শুকনো লঙ্কা আর একটুখানি নুন আর 1 চিমটি জিরের গুঁড়ো আর একটুখানি সামান্য পরিমাণে তেল দিয়ে আর জল দিয়ে প্রেশার কুকারটা বন্ধ করে আর ওই মোটামুটি 3 থেকে 4টা সিটি দিয়ে দিলেই আমার এখানে মোটামুটি সকালের খাবারটা রেডি। আর সোনাইও জানো এই মুগ সিদ্ধটা খেতে না খুবই পছন্দ করে। তো ভাবলাম অনেক দিন করা হয়নি, তো ওর জন্য আজকে একটু মুগ সিদ্ধ করে দিই। তো চলো প্রেশার কুকারটাও বসিয়ে দিয়েছি। তো দেখো এখানে সকালের খাবার আমার রেডি, এটা আমার জন্য আর ওই পাশে সোনাইকেও দিয়ে দিয়েছি।
কি খাচ্ছ? কি ওটার নাম কি? কি ঝাল লাগছে? ঝাল লাগে? তো সোনাইয়েরও এখানে মোটামুটি খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি চলে গেছিলাম স্নান করতে। তো স্নান করে এসে নিজের জন্য এইটুকু সময় বার করে একটু স্কিন কেয়ার করে নিই। আর জানো তো, নিজের জন্য এইটুকু সময় বার করে যদি না করতে পারি তো যেন মনে হয় সকাল থেকে উঠে নিজের জন্য কিছুই করা হলো না, নিজেকে একটু টাইমই দেওয়া হলো না। তো তার জন্য আমি এই স্নান টান করে এসে একটু স্কিন কেয়ার করি, আর ওই বিকেলবেলার দিকে একটু করি। তো আর তোমরা তো জানোই আমার স্কিন কেয়ার মানে কীরকম। তো তারপর এখানে চুলটাও ঝেড়ে ভালোভাবে মুছে নিয়েছি, কারণ আজকে শ্যাম্পু করেছিলাম। তো তার জন্যই চুলটা এরকম উপরে উঠিয়ে আর একটা ক্লিপ দিয়ে রাখলাম যাতে চুলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। তারপর চলে গিয়েছিলাম রান্না করতে। তো রান্না করতে এসে দেখি মা এখানে একটা তরকারি করেই রেখেছে আগে থেকে, আর এখানে দেখছিলাম কাতলা মাছ এনেছিল আর মাছের ডিম এনেছিল। তো কাতলা মাছটাকে মা আগে থেকে ভেজেই রেখেছিল, আর কাতলা মাছের ডিমটাও ভেজে রেখেছিল। তো এখানে দেখো আজকে একটু অন্যরকমভাবে সর্ষে বাটনা দিয়ে ঝালটা করেছিলাম। তো ভেবেছিলাম খেতে কীরকম হবে। তো তারপর সবাইকে জিজ্ঞেস করে দেখছিলাম, সবাই ভালোই বলেছিল, আর আমিও খেয়ে দেখেছিলাম মোটামুটি ভালোই হয়েছিল। তো আর এখানে দেখো মা এখানে করে রেখেছে বলতে লাল শাকের মানে লাল ডাঁটা দিয়ে আর হচ্ছে আলু দিয়ে পোস্ত। তো যাই হোক একটা তরকারি হয়েই গেছে। তো আর আমি এখানে করব মাছটা। তো রান্নাটা ফুটেই এসছে, এরপর আমি ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে দিয়ে দেব। তো এই দেখো কাতলা মাছ ভেজে রেখেছিল, তো সেগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে আর ঝোলটাকে নাড়িয়ে চাড়িয়ে আর একটু ফুটিয়ে দিয়ে তারপর নামিয়ে দেব। আর তারপর দেখো এখানে মাছের ডিমের বড়াগুলোও ভাজা আছে। তো এইগুলোর জন্য আমি একটু তেঁতুল গুলে নিয়েছি। এই তেঁতুলটা দিয়ে আর মাছের ডিমগুলো দিয়ে টক করব। তো দেখো এখানে আমার ঝোলটা ফুটিয়ে গেছে। তো এটা এবারে নামিয়ে নিয়ে আর দেখো এখানে তেঁতুলের টকটাও বসিয়ে দিয়েছি, ওটাও আমার প্রায় হয়ে গেছে। তো এখানে মাছের ডিমের বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব, দিয়ে ব্যাস আজকের রান্না মোটামুটি আমার কমপ্লিট। তো আজকের রান্নায় এই ছিল মেনু। তারপর একটু শুয়ে পড়েছিলাম, দিয়ে বিকেলবেলা বাবা এসেছিল, তো তখন আর ভিডিও করতে পারিনি। তো বাবা এখানে সীতাভোগ এনেছিল। তো আজকের ভিডিওটা এই সীতাভোগ দিয়ে শেষ করলাম। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। তো আজকের জন্য টাটা।